সো গাইস, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে বা বাংলাদেশের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি মালয়েশিয়া গাড়ি ড্রাইভ করা যায় কিনা, বিশেষ করে বাইক। আজকে হচ্ছে আমাকে অনেক মেসেজ করছে। আর একটা ভাইয়া হচ্ছে স্টুডেন্ট, উনি হচ্ছে বাংলাদেশ থেকে আসতেছে নতুন করে মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়। সো উনি আমাকে জিজ্ঞাসা করছে, আজকেও মেসেজ করছে যে ভাইয়া বাংলাদেশ থেকে যদি আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসি, সেটা থেকে মালয়েশিয়া গাড়ি চালাতে পারবো। আসলে যে বিষয়টা সেটা হচ্ছে, যদি আপনারা মালয়েশিয়া ড্রাইভিং লাইসেন্স করতে চান বা মালয়েশিয়া গাড়ি চালাতে চান, সবার প্রথম বা সবচেয়ে যেটা বেশি কার্যকরী সেটা হচ্ছে আপনাদের মালয়েশিয়ার লোকাল যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা করার জন্য। আর সেগুলো করার জন্য কিন্তু আমি ম্যানুয়াল গিয়ার, অটো গিয়ার এবং হচ্ছে বাইক 250 সিসির নিচে 250 সিসির উপরে সবগুলি কিন্তু এই যে পেপার প্রিন্ট করে নিয়ে আসতে যাবে, যে দেখে সবগুলোর ভিডিও আছে এখানে। আর এটা হচ্ছে ওই প্রশ্নটা ওই ভাইয়ার জন্য, এবং হচ্ছে যারা আপনারা জানতে চান তাদের জন্য, যে ভাই আপনি যেমন বাংলাদেশে ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, সেটাকে আপনি ইন্টারন্যাশনাল করে আনতেছেন মালয়েশিয়া ড্রাইভ করার জন্য। যদি আপনি স্টুডেন্ট বা অন্য কোনো পেশায় থাকেন আপনার, সেটা হচ্ছে এটা ওরা মালয়েশিয়া অ্যালাউ করে না, নট অ্যালাউ এটা, ঠিক আছে? এটা ওরা নট অ্যালাউ করে। মালয়েশিয়ার যে পুলিশ আছে যদি আপনাকে রাস্তাঘাটে ধরে, আর তারপর একটা বিষয় হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ওদের উপরে ডিপেন্ড করে। আপনি যদি বুঝায় বলতে পারেন যে দেখ আমি এখানে স্টুডেন্ট, আমি বা আমার নিজের একটা ড্রাইভিং লাইসেন্স আছে বা আমি মালয়েশিয়া করতে দিয়েছি বা আমি এটা দিয়ে চলতেছি, সো এটা হচ্ছে ওদের উপরে ডিপেন্ড করে। ওরা চাইলে আপনাকে ছাড়তেও পারে, চাইলে নাও ছাড়তে পারে। ভাই এটা আমার কিছু বলা নেই, তার কারণ এটা হচ্ছে আমরা যারা ওয়ার্ক পারমিটে আসি বা যারা স্টুডেন্ট ভিসা আছে, মূলত আপনি মালয়েশিয়া যদি আপনি আসেন, মালয়েশিয়ার লোকাল যে ড্রাইভিং লাইসেন্সটা আছে এই দেশের, এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এই দেশের মানুষের কাছে বা এই দেশের পুলিশের কাছে। আপনার দুবাই লাইসেন্স থাক বা আপনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স থাক, দুবাইটার ক্ষেত্রে আমি যতটুকু যথাযথ জানি না, কারণ দুবাই লাইসেন্স অবশ্যই অনেক পাওয়ারফুল। বাট আমি বলতেছি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, যেটা আমি নিজে ফেস করছি, হচ্ছে এটা আপনার এইখানে কোনো কার্যকরী না। ওরা যদি পারে আপনাকে ছাড়তেও পারে, মানে ওদের মনের ইচ্ছা। যদি ওরা আপনাকে কনসিডার করে যে না ঠিক আছে তুমি চালাও, বা তুমি পরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা করে নিও, আবার যদি কনসিডার না করে সেটা হচ্ছে ওদের ব্যাপার, যে ওরা মামলাও দিতে পারে। সো যাই হোক, যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমি নিজেও যতটুকু জানি, এবং হচ্ছে আমার যে যদি পরিচিত লোক আছে আমি ওনাকে ফোন দিয়েও জানছি এই বিষয়টা, যে এটা হচ্ছে আপনার অ্যালাউ না, ঠিক আছে? সো আপনারা যদি মালয়েশিয়া গাড়ি চালান, মালয়েশিয়া আসেন, স্টুডেন্টে আসেন বা ওয়ার্ক পারমিটে আসেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্সটা আপনার করে নেবেন, এটাই সবচেয়ে বেটার। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে কোনো ইনফরমেশন জানার জন্য মালয়েশিয়া সম্পর্কে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই এবং ইনফরমেশনই আপনাদেরকে ভিডিও দেবো ইনশাআল্লাহ। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।